দুই দেশের সীমান্ত নির্দেশক নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গত শনিবার ভোররাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের তুতমানি গলি ও রামপুর সেক্টরের উল্টো দিকের এলাকাগুলোয় এই গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনারা হালকা অস্ত্র ব্যবহার করে কার্যকরভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে। সেনাবাহিনী বলছে, 26 থেকে 27 এপ্রিল রাতে পাকিস্তান সেনাবাহিনীর চৌকিগুলো থেকে তুতমানি গলি ও রামপুর সেক্টরের বিপরীতে অবস্থিত এলাকাগুলোতে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের গুলিবর্ষণ শুরু করা হয়। আমাদের সেনারা উপযুক্ত কার্যকর জবাব দিয়েছে। এদিকে ভারত ও পাকিস্তান যাতে কোনো ধরনের সশস্ত্র সংঘাতে জড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে দুতিয়ালি করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে শাহবাজ শরীফ বলেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা অগ্রহণযোগ্য। পাকিস্তান যে কোনো মূল্যে তার অধিকার রক্ষা করবে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানে সন্ত্রাসের সব ধরন ও প্রকাশে নিন্দা জানায়। শাহবাজ শরীফ বলেন, পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানের পরোক্ষ বা প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, প্রকৃতপক্ষে পাকিস্তান নিজেই গত 2 দশক ধরে সন্ত্রাসবাদের অন্যতম বৃহত্তম শিকার। এতে হাজার হাজার জীবন ও বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, পেহেলগামে ঘটনা নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত। ভারতের উস্কানিমূলক পদক্ষেপের বিপরীতে পাকিস্তানের অবস্থান তুলে ধরে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়। ইরান যদি এই ব্যাপারে ভূমিকা রাখতে চায় তবে পাকিস্তান স্বাগত জানাবে। এদিকে ভারতের প্রতি সমর্থন জানিয়ে পেজেশকিয়ান সন্ত্রাসবাদের মূল উপড়ে ফেলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, এই মর্মান্তিক ঘটনাগুলো এই অঞ্চলের সব দেশের যৌথ দায়িত্বকে বাড়িয়ে তোলে এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোকে সহানুভূতি, সংহতি এবং ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সন্ত্রাসবাদের মূল উপড়ে ফেলতে বাধ্য করে, যা এই অঞ্চলের জাতিগুলোর মধ্যে স্থায়ী শান্তি ও প্রশান্তি নিশ্চিত করবে। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চলছিল, তখন ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ভারত ও পাকিস্তানকে ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী হিসেবে উল্লেখ করে এই অঞ্চলে উত্তেজনা কমাতে তেহরানের প্রস্তাবের কথা জানিয়েছিলেন। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।